আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের এই বিশেষ পূর্বে আমরা আল্লাহর এক প্রিয় অলি এবং একটি সাধারণ কুকুরের বিস্ময়কর ঘটনা তুলে ধরব, যা ইনশাআল্লাহ আপনার ঈমানকে নাড়া দেবে, আপনার অন্তরকে আলোকিত করবে। তাই অনুরোধ রইল ঘটনাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার জন্য। পাহাড়ের গভীরে এক নির্জন গুহায় বাস করতেন আল্লাহর এক প্রিয় বান্দা। দুনিয়ার সব কিছু ত্যাগ করে তিনি দিন রাত কেবল আল্লাহর ইবাদত করতেন। তার এই ইবাদতে আল্লাহ তাআলা এতটাই সন্তুষ্ট ছিলেন যে তার রিজিকের এক অলৌকিক ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই গুহার পাশেই তিনি একটি ডালিম গাছ সৃষ্টি করেন, যা প্রতিদিন ঠিক 3টি করে সুমিষ্টি ডালিম দিত। আর ইবাদতকারী বান্দাটি সেই জান্নাতি নিয়ামত গ্রহণ করতেন, নিজের ক্ষুধা নিবারণ করতেন এবং পুনরায় আল্লাহর ধ্যানে ডুবে যেতেন। এভাবেই শান্তিতে তার দিন কাটছিল। তার মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে এই রিজিক স্বয়ং আল্লাহর পক্ষ থেকেই আসছে, তাই তার আর কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন, তাদের ঈমানের গভীরতা যাচাই করেন। একদিন তিনি সেই আবিদের পরীক্ষা নেওয়ার মনস্থ করলেন। হঠাৎ করেই সেই ডালিম গাছে আর কোনো ফল ধরল না। প্রথম দিনটি আবিদ ধৈর্যের সাথে কাটিয়ে দিলেন। দ্বিতীয় দিনও যখন কোনো ফল এলো না, তার মনে সামান্য দ্বিধা প্রবেশ করল। তবুও তিনি সবর করলেন। কিন্তু যখন তৃতীয় দিনও তিনি অভুক্ত রইলেন, তখন খিদা তার ঈমানের ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছিল। আল্লাহ দেখতে চাইছিলেন তার বান্দা বিপদে পড়ে তার কাছেই ফিরে নাকি মানুষের কাছে হাত পাতে। প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে সেই আবিদ আল্লাহর কাছে চাওয়ার পরিবর্তে মানুষের সন্ধানে গুহা থেকে বেরিয়ে পড়লেন। কিছু দূর যেতেই তিনি একটি বাড়ি দেখতে পেলেন। বাড়িটি ছিল নামে মাত্র এক মুসলমানের। সে আসলে ছিল একজন চোর। সে আল্লাহর বিধান তো মানতই না, বরং আল্লাহর বান্দাদের সম্পদ চুরি করে বেড়াতো। আবিদ ভাবলেন, লোকটি চোর হতে পারে, কিন্তু সে তো একজন মুসলমান। এই মুহূর্তে আমি ক্ষুধার্ত, হয়তো সেই আমাকে সাহায্য করতে পারবে। তাছাড়া আশেপাশে আর কোনো বাড়িও দেখতে পাচ্ছি না। এই ভেবে তিনি দরজায় কড়া নাড়ালেন। চোরটি দরজা খুলে রুক্ষ স্বরে জিজ্ঞাসা করল, কে তুমি? কি চাও এখানে? আবিদ বিনয়ের সাথে বললেন, আমি পাহাড়ের ওই গুহায় থাকি, আল্লাহর ইবাদত করি। আমার রব আমার জন্য একটি ডালিম গাছের ব্যবস্থা করেছিলেন, কিন্তু গত 3 দিন ধরে তাতে কোনো ফল ধরছে না। আমি ক্ষুধায় কাতর হয়ে আপনার কাছে এসেছি। দয়া করে যদি কিছু খাবার থাকে আমাকে দিন। চোরটি অচ্ছল্য হাসি দিয়ে বলল, আমার কুকুরের জন্য 4টি রুটি আছে। যদি তোমার লজ্জা না থাকে তবে তা খেতে পারো। আবিদ তখন এতটাই ক্ষুধার্ত ছিলেন যে তিনি দ্বিধা না করে বললেন, হে দিন, তাই খাবো। রুটি 4টি নিয়ে তিনি যেই না বাড়ির বাইরে পা রেখেছেন, সেই চোরের পোষা কুকুরটি তার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করলো। আবিদ ভাবলেন, হয়তো আমি ওর খাবার নিয়েছি বলে কুকুরটি ক্ষুধা হয়েছে। তাই তিনি একটি রুটি কুকুরটির দিকে ছুঁড়ে দিলেন। কুকুরটি তা খেয়ে আবারও ঘেউ ঘেউ করতে লাগলো। আবিদ দ্বিতীয় রুটিও দিয়ে দিলেন, কিন্তু কুকুরটি দ্বিতীয়টি খেয়েও শান্ত হলো না। নিরুপায় হয়ে আবিদ তৃতীয় রুটিটিও কুকুরকে দিয়ে দিলেন। এরপর যখন কুকুরটি তার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে থাকলো, তখন আবিদের ধৈর্য চুক্তি ঘটল। তিনি ক্রোধের সাথে কুকুরটিকে বললেন, কি বেহায়া আর কি লোভী প্রাণী তুই! তোরই মালিকের কাছে ভিক্ষা করে আমি এই 4টি রুটি পেয়েছি। তুই আমাকে তো খেতে দিচ্ছিস না। 3টি তো খেয়েই নিলি, অন্তত এই শেষ রুটিটা আমাকে খেতে দে। নিজের মালিকের প্রতি সামান্য বিশ্বস্ততা তো দেখা। এই কথা বলার সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল। আল্লাহ তাআলা সেই কুকুরকে কথা বলার শক্তি দান করলেন। কুকুরটি স্পষ্ট মানুষের ভাষায় বলে উঠল, হে আল্লাহর বান্দা, বাহিয়া এবং লোভী আমি নই, বরং তুমি। আমি তো শুধু আমার মালিকের দেওয়া রিজিকেই চেয়েছি, যা আমার হক। আর তুমি তো সেই মহান রবের ইবাদতকারী, যিনি তোমাকে নির্জনে জান্নাতি ফল খাইয়েছেন। 3 দিনের ক্ষুধায় তুমি তার উপর ভরসা হারিয়ে ফেললে। তোমার তাওয়াক্কুল কোথায় গেল যে তুমি একজন পাপী মানুষের কাছে ভিক্ষা করতে চলে এলে? আমি আমার পাপী মালিকের প্রতি বিশ্বস্ত, আর তুমি তোমার রহমানুর রহিম রবের প্রতি সামান্য ধৈর্য রাখতে পারলে না? কুকুরের মুখে উচ্চারিত প্রতিটি শব্দ আবিদের বুকে তীরের মতো গিতল। তিনি তৎক্ষণাৎ নিজের ভুল বুঝতে পারলেন এবং অজর জোড়ায় কাঁদতে শুরু করলেন। তিনি দ্রুত তার গুহায় ফিরে গেলেন। সিজদায় লুটিয়ে পড়ে কান্না জড়িত কণ্ঠে বললেন, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আমার ভুল হয়ে গেছে। আমি কিভাবে ভুলে গেলাম যে
এই নির্জন প্রান্তরে আপনিই আমার একমাত্র সাহায্যকারী। আমার ঈমান এত দুর্বল হয়ে গেল। হে আমার রব, আপনি আমার পরীক্ষা নিলেন আর আমি তাতে ব্যর্থ হলাম। আমি আপনার কাছে তওবা করছি, আমার এই গুনাহ মাফ করে দিন। নিশ্চয়ই আপনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। তার এই অনুশোচনায় আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় ঢেউ উঠল। তিনি তার বান্দার তাওবা কবুল করলেন এবং সেই ডালিম গাছে আবারও আগের মতোই ফল আসা শুরু হলো। আল্লাহ তাকে তার জান্নাতি নিয়ামত পুনরায় দান করলেন। তো প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে সর্বাবস্থায় আমাদের ভরসা একমাত্র আল্লাহর উপরেই রাখা উচিত। তিনিই রিজেক্টদাতা এবং তিনিই পরীক্ষাকারী। আজকের এই শিক্ষণীয় ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।